আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও ভাতের চাউল দিয়ে দুনিয়ার সবথেকে সহজ চিপসের রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদ কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার অনুরোধ থাকলো। প্রথমে এখানে আমি 3 কাপ ভাতের চাউলের গুঁড়া নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে আতপ চাউলের গুঁড়ো নিয়ে নিতে পারবেন। এখন আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে কুসুমের থেকে বেশি গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর দর্শক, এই রেসিপিটা তৈরি করা এতটাই সহজ, একবার দেখে নিলে সবাই তৈরি করতে পারবে। তার জন্য বলে দিই শুরুতেই, যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। ডোটা আমার রেডি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সফট রেখেছি, ঠিক নকশি পিঠার ডোটার যেভাবে করে থাকে সেই রকম করেই। হাত দিয়ে অল্প একটু লেচি কেটে একটা রোল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি 2টা রোল আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। আর একইভাবে সবগুলো রোলে আমি রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রোলটা আমি কতটুকু পরিমাণ রেখেছি। আমি এখানে আজকে পয়সা পিঠা না, আজকে আপনাদেরকে ভাসপাতা পিঠা টিপসটা তৈরি করে দেখাবো। তার জন্য এইভাবে রোলটা তৈরি করে নিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন কিনে রোলটা তৈরি করে নিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন সবগুলো রোলে আমি রেডি করে নিয়েছি। আর অনেকগুলো রোল কিন্তু হয়েছে, দেখতেও বেশ সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে এভাবে কিন্তু রোলগুলা তৈরি করে নিতে পারেন। আর এগুলো তৈরি করতে তেমন একটা সময় লাগে না, মাত্র 2-3 মিনিটের ভিতরে কিন্তু এরকম রোলটা তৈরি হয়ে যায়। আর ভাতের চাল দিয়ে কিন্তু রোলটা তৈরি করা সব থেকে সহজ হয়ে যায়। এখন এগুলাকে আমি সিদ্ধ করতে নিয়ে যাব। তার জন্য চুলাতে আগে থেকে আমি পানি বসাই খুব ভালো করে ফুটাই নিছি। আর এখন এর ভিতরে সবগুলো রোল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিটের মতন জাল করব, তারপর নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে। এখন রোলগুলোকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, উপরে যে পিছল ভাবটা থাকে সেটা। আর এখন কিন্তু ঠান্ডা হয় নাই, দেখতে পাচ্ছেন খুব গরম আছে। তো এই পর্যায়ে আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে সিদ্ধ করার সময় ফুড কালারটা দিতে পারেন, তবে আমি খুব সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিব উপর দিয়েই। এখানে আমি পিঙ্ক কালার ফুড কালারটা দিয়ে দিচ্ছি। আপনাদের ভালো লাগলে কালারটা দিবেন, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এমনিতে সাদাও রেখেও কিন্তু তৈরি করা যাবে। এখন এটার উপর দিয়ে আমি একটু পিঙ্ক কালার ফুড কালার মেখে তারপরে আমি সারা রাত্রের জন্য নরমালে রেখে দেব। আপনারা অবশ্যই 3 থেকে 4 ঘন্টা এটাকে রেস্টে রাখবেন, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। শক্ত হওয়ার পরে কেটে নিলে হবে। এদিকে পরের দিন আমি সকালে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক বেশি শক্ত হয়ে আছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো। এদিকে আমি শসা বা আলু ছলে যে সেই সলনিটা নিয়ে নিয়েছি। আর দেখেন আমি কীভাবে এভাবে টেনে টেনে দেখিয়ে দিচ্ছি। খুব পাতলা হয়, এভাবে যদি টেনে আপনি কেটে নিতে পারেন। আর এটা খুব সহজেই কিন্তু কেটে নেওয়া যায়। তাই আপনাদেরকে আমি প্রথমে কেটে দেখিয়ে দিলাম, তারপর আমি কেটে নেব। আর এভাবে যদি না কেটে নেন তাহলে আরেকটা পদ্ধতি আছে, সেইভাবে কেটে নিতে পারবেন। আমরা যে আলুর চিপস তৈরি করি সেই মেশিন দিয়েও কিন্তু আপনারা কেটে নিতে পারেন। এই যে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই সাইডে ধরে এইভাবে হালকা একটু চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে পড়ে যাবে। আর দেখুন কত সহজভাবে হয়ে যাবে। এইভাবে আপনারা কিন্তু বাঁশপাতা চিপসগুলো তৈরি করে একদম বিজনেস করতে পারবেন। দেখুন কত সহজে কিন্তু কাটা হয়ে যাচ্ছে। তো আপনাদের যেভাবে খুশি সেভাবে কাটতে পারবেন, আবার চাইলে বটি দিয়েও কাটতে পারবেন। তবে আমার কাছে এভাবে সহজ মনে হয়েছে, তাই আমি এভাবে সবগুলো কেটে নিচ্ছি। আর এখন এগুলাকে রৌদ্রে শুকা দিতে হবে। সবগুলাই কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এগুলাকে আমি রৌদ্রে শুকিয়ে নেব। এগুলাকে রৌদ্রে শুকিয়ে নিতে মাত্র 1 থেকে 2 দিন টাইম লাগবে, কারণ এখন শীতকালে হয়তো 2 দিন টাইম লেগে যেতে পারে। খুব ভালো করে ছড়িয়ে দিলে 2 দিনের ভিতরে শুকিয়ে যাবে। এদিকে আমি শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন চিপসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে আছে। আর এখন কিন্তু আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন।
একটি এয়ারটাইট বক্সে রেখে যখন খুশি তখনই কিন্তু বের করে চিপসগুলো ভেজে খেতে পারবেন যে কোনো সময় নাস্তা হিসেবে। তো দর্শক, আমি আপনাদেরকে এখন চিপসগুলো ভেজে দেখিয়ে দিব। তো ভেজে নেওয়ার জন্য চুলাতে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন চিপসগুলো দিব আর উঠিয়ে নেব। তো চিপসগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখানে। আর আমি সবগুলো চিপস কিন্তু ভেজে নিইনি, সংরক্ষণ করে রাখবো দেখে রেখে দিয়েছি। মাত্র 2 মুঠের মতন এখানে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চিপসগুলো কিন্তু অনেক বেশি নরম ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর খুব বেশি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। যারাই ফেসবুকে থেকে দেখছেন তারা কিন্তু চাইলে একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে আমার আইডিটিতে একটি ফলো দিয়ে আমাকে লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আর এখন আপনারা চাইলে এই চিপসগুলোর উপরে চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়েও খেতে পারেন, আবার চাইলে এমনিতেও খেতে পারেন। তবে আজ এই পর্যন্তই। আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।